আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে উঠে আমরা সকাল সকাল সবাই নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু আজকে বিয়ের পর দিন। আজকে আমাদের কোনো অনুষ্ঠান নাই, এরপর দিন আছে। আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি আমার আরেকটা কাকার শ্বশুর বাড়িতে। উনি আরও আগে বিয়ে করেছে, বাট আমাদের দাওয়াতটা পেন্ডিংই ছিল। এখন আমরা আজকে যাচ্ছি সেখানে। তো সবাই রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি, আরও কয়েকজন মিলে যাব। এরপর আমরা গাড়িতে উঠে যাই। গাড়িতে ছিল আমি, আম্মু, আম্মা, আমার আরও ছোট 2 বোন, সবাই মিলে যাচ্ছিলাম। তো অনেক মজা করেছি, আর এখানে খাবারগুলো অনেক মজা হয়েছে। তো আমরা খেতে বসে যাই সবাই একসাথে। খাওয়া দাওয়ার পরে আমরা পরপরই বেরিয়ে যাই, আমরা রেস্ট করি না, যেহেতু আমাদেরও বিয়ে বাড়ি ছিল। আমাদের বাড়িতে প্রচুর গেস্ট ছিল, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারবে না, এই জন্য আমরা চলে আসছিলাম। সো আসার সময় আমরা অনেক বেশি এনজয় করি, গাড়িতে মিউজিক সিস্টেম অন করে। এসে আমরা বিকেলবেলা আম খাই, আর আম্মু কাঁঠাল গাছ থেকে এগুলো নিয়ে আসে। এগুলোর নাম হচ্ছে আমাদের এই মুচি বলে, আর আমার গাছের পাকা টমেটো। অনেক মজা ছিল। অ্যান্ড দেন অপরপক্ষে আমি অনেকগুলো রসমলাই দিই খাওয়ার জন্য। এরপরে রাত্রেবেলায় আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায়। পরদিন যেহেতু বউ ভাত, রিসেপশন যেটাকে বলে। আর এটা ছিল আমাদের ইভেন্টের কিছু অংশ। তো এই লাইটিংগুলো অনেক দূর পর্যন্ত করা ছিল, আমি অতটুকু পর্যন্ত যাইনি, যেহেতু সামনে আমাদের মাদ্রাসা আছে। এটা ছিল সামনে একটা গেট দেওয়া হয়েছে ফ্লাওয়ার দিয়ে, অনেক সুন্দর হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। অনেক লাইটিং ছিল পুরো বাড়িতে, আর ছাদের মধ্যে ছিল মেইন স্টেজ। এদিকে একটা ফটো ফ্রেম করেছিল, এখানেও সোফা ছিল, বাট যেহেতু আর দরকার নেই তাই ওটা উঠিয়ে ফেলেছে। এরপর সবাই রাতের খাওয়া দাওয়া করছিল, সব জামাইরা একসাথে বসেছে খাওয়া দাওয়া করতে। এখানে আমার ফুপির হাজব্যান্ডরা ছিল, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, সবাই মিলে, সাথে আব্বুও ছিল। সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে। অ্যান্ড দেন পরদিন সকালবেলা উঠে সবাই আবার নাস্তা করছিল। আর আজকে খাসির মাংস দিয়ে করা হয়, যেহেতু বৌভাতের জন্য রান্না করা হচ্ছিল, ওখান থেকে কিছু কিছু এনে টেস্ট করা হচ্ছিল। এদিকে এখনও রান্নাবান্নার কাজ চলছে, রাত থেকে রান্নাবান্না স্টার্ট হয়েছে, এখনও চলছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম। যাই হোক, এরপরে সবাই রেডি হয়ে যায়, আর অপূর্ব এদিকে মাশরাফকে একটু খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের সাথেও খেতে গেলে দুষ্টুমি করবে, তাই ওকে আগে একটু খাইয়ে দেওয়া হচ্ছিল। অনেক কথা বলে আমার কাকার ঘরে বসে বসে খাওয়াচ্ছিল। তো এরপরে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়ে আমাদের ছাদের উপরে। আর এদিকে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যারা এসেছে তাদের জন্য ঘরের ভিতরে খাবার দেওয়া হয়। এরপর আমি আমার জেঠি, ফুপি সবার সাথে বসে খাওয়া দাওয়া করে ফেলি। যাই হোক, অনুষ্ঠান শেষে এবার সবাই বসে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড দেন আমার একটা দাদুর ঘরে, অন্য ঘরে একটা দাদু দাওয়াত করে অপূর্বকে নাস্তা করার জন্য। তো ওখানে গিয়ে অনেক মজা করা হয় সবাই মিলে। এরপরে বাসায় এসে সবাই লুডো খেলছে, অনেক রাত পর্যন্ত এরা লুডো খেলেছে। পরদিন সকালে আম্মু আমাদের সবাইকে ভাত ধরিয়ে দেয়, যেহেতু অনেক তরকারি থেকে গিয়েছে। অ্যান্ড দেন একটু চা খাই। এটা হচ্ছে আমার খালাতো ভাই। তো মাশরাফ ওর সাথে অনেক দুষ্টুমি করছিল, সবার সাথে মাশরাফ অনেক বেশি ফ্রি। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে আবারও আম খাচ্ছিলাম, যেহেতু এখন আমার সিজন, আমরা আম খাচ্ছি। এরপর আমার 2টা ফুপুর থেকে আমরা টাকা নিয়ে, 2টা ফুপুর থেকে মজা করে আমরা টাকা চাই, আর ওরা দেয়। তো ওই টাকা দিয়ে আমরা ফুচকা এনে সবাই মিলে বসে খাই, প্রায় 1000 টাকার ফুচকা এনে সবাই মিলে অনেক মজা করে খাই। এরপর আবার আমরা দুপুরের খাবার খাই। আজকে দুপুরের খাবারে একটু ভর্তা করেছিল, 2 রকমের ভর্তা করা হয়, একটা লাল ভর্তা, একটা সবুজ ভর্তা। যেহেতু অনেক দিন আমরা মাংস খেতে 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 খুবই টায়ার্ড, তো আজকে একটু মাছ রান্না করা হয়, ভর্তা করা হয়। মাংস ছিল সাথে, বাট বেশি ফোকাসটাই ছিল ভর্তা আর মাছের প্রতি সবারই। তো সবাই আজকে অনেক এনজয় করে খায় ভর্তা আর মাছ দিয়ে। আর এদিকে মাশরাফকে বললাম স্মাইল করো, সেও স্মাইল করছে। সো মাইশাকেও ভিডিও করে নিলাম। সো পরিবর্তনটিকে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস, আল্লাহ হাফেজ।